আপনার মনে বারবার একই মানুষের খেয়াল আসে, তো এটা কি আল্লাহর দেওয়া ইশারা? কিছু প্রশ্ন আমাদের মন থেকে জুড়ে যায়, সে বারবার খেয়ালে আসে, যেন কেউ চুপি চুপি প্রবেশ করছে রুহের দরজায়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো মানুষ যে এখন আর আপনার জীবনে নেই, আপনি তাকে ভুলতে চেয়েও ভুলতে পারছেন না, কিন্তু তবুও প্রত্যেক নিঃশ্বাসে হাজির থাকে? তার আওয়াজ, তার হাসি, তার খেয়াল, তার প্রত্যেকটা কথা, তার সাথে কাটানো প্রত্যেকটা সময়, সব কিছু আপনার খেয়ালে এমনভাবে বসে গেছে যেন সে জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন, দূরত্ব যতই থাক না কেন, সময় যতই পেরিয়ে যাক না কেন, কিন্তু সেই মানুষ তোমার মনে থেকেই গেছে। আপনার মন থেকে কোনোভাবে বের হচ্ছে না। তার খেয়াল বারবার আসতে থাকছে, তার কথাগুলো কানে বাজছে। আপনি ভাবেন, এটা কি আল্লাহর কোনো ইশারা? এটা কি আমার তকদির? নাকি এটা শুধু আপনার ভেঙে যাওয়া মন যা জবাব চাইছে? চলুন এটা আমরা জেনে নিই 3টি ভাবে। নম্বর 1, হতে পারে এটা আল্লাহর তরফ থেকে এক বার্তা। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবনে নিয়ে আসেন আর নিজেই দূরে সরিয়ে দেন, যাতে আমাদের অনুভব হয় তাকে ভালোবাসো যে কখনো বদলায় না। যদি তার খেয়াল আপনাকে সেজদায় নিয়ে যাচ্ছে, আপনার অশ্রু ছবি হয়ে গেছে আর একলা আপনি নিজেকে আল্লাহর নিকট পাচ্ছেন, তো এই খেয়াল বরবাদ নয়। সেই মানুষ আপনার জীবনে ইরাদা নিয়ে এসেছে, মঞ্জিল নয়। কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন যাতে আবার গড়তে পারেন, আর তিনি বানিয়েও দেন, আর তিনি এমন বানিয়ে দেন কোনো কষ্ট, কোনো মানুষ আপনাকে আগের মতো কষ্ট দিতে পারে না। নম্বর 2, এটা আপনার ভালোবাসাও হতে পারে। কখনো কখনো আমরা কাউকে এতটা চাই যে আমাদের ভালোবাসায় আল্লাহর ইশারা মনে হয়, কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ভালোবাসা তকদির হয় না। যদি ভালোবাসা সত্যিকারের হয় তো সে শুধু মনেই থাকে না, বরং সে আল্লাহর রহমত হয়ে দুটি মনকে জুড়ে দেয়। কিন্তু যদি এটা একতরফা হয়, যদি এটা শুধু আপনার নিজের ভালোবাসা হয়, তো এটার কষ্টও আপনারই হবে। আপনার একাকিত্ব কষ্ট দেবে, আপনার দুয়ায় অশ্রু বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো সত্যিকারের ভালোবাসাকে বেকার হতে দেবেন না। হয়তো তিনি আপনার ভালোবাসাকে দিয়ে দেবেন, না হলে আপনাকে সেটার থেকে উত্তম কাউকে দান করবেন। যদি সেই মানুষ আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে করে দিচ্ছে, আপনার মনকে কষ্ট দিচ্ছে, তো হতে পারে এটা শুধু আপনার চাওয়া, আল্লাহর ইশারা নয়। ভালোবাসা যখন ইবাদত হয়ে যায়, তো রবকেও সাক্ষী তৈরি করতে হয়। নম্বর 3, এটা শয়তানের চালও হতে পারে। শয়তান অনেক হুঁশিয়ার, সে আপনাকে দুঃখী হবার চাদর উড়িয়ে দেয় আর এটা বোঝাতে থাকে কি এটা ভালোবাসা। সে আপনাকে কষ্টের মধ্যে এমনভাবে নিয়ে যায় যে আপনি দোয়া ছেড়ে দেন, সেজদা থেকে দূরে হয়ে যান। মনে রাখবেন, যে খেয়াল আপনাকে আল্লাহর থেকে দূরে করে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা পরীক্ষা, না হলে ধৈর্য, না হলে শয়তানের ধোঁকা। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, শোনো, মনে শান্তি শুধু আল্লাহর জিকিরেই মিলে। এটার মানে এটা যে যদি আপনার মনে অশান্তি রয়েছে, সেটাতে আপনাকে শান্তি মিলছে না, তো আপনি হয়তো আল্লাহর তরফে সঠিকভাবে ফিরছেন না। আপনার শান্তি কোনো মানুষের মধ্যে নয়, বরং আল্লাহর কুরবতের মধ্যে আছে। তো যখন মন অশান্ত হবে, তো দোয়া করুন, সেজদায় মাথা রেখে বলুন, ইয়া রব, যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তো আমার নসিবে লিখে দিন, আর যদি আমার জন্য কল্যাণকর না হয় তাকে আমার মন থেকে বের করে দিন। আমাকে তোমার বানিয়ে নাও, যাতে আমাকে তোমার থেকে কেউ দূরে করতে না পারে। এখন প্রশ্ন এটা, আপনাকে কি করা উচিত? সেজদাকে লম্বা করুন যাতে কষ্টকে শান্তিতে বদলাতে পারেন। দোয়াকে গভীর করুন যাতে আপনার মন পরিষ্কার হয়ে যায়। সবরকে আপন বানিয়ে নিন, কেননা আপনার জন্য সেটাই মিলবে। আর মনে রাখবেন, যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য ছিল না, আর যে আপনার জন্য আছে সে কখন আপনাকে ছেড়ে যাবে না। তো এমন যদি কেউ বারবার মনে আসছে, তো আল্লাহকে জিজ্ঞেস করো,
কি এটা তোমার তরফ থেকে না আমার কোনো অসম্পূর্ণ যাওয়া? কেননা আল্লাহর থেকে উত্তম কোনো রেহনুমা নাই, আর আল্লাহর ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই।